ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 13ই মার্চ আর কালকে হলো 14ই মার্চ। এবার তো তোমরা সবাই জানো 2 দিন পড়েছে দোল পূর্ণিমা। তো ভেবেছিলাম কালকেই করব, কিন্তু যেহেতু দোলের দিন দেখবে পুজো টুজো হলে ভালো লাগে, কিন্তু কালকে যেহেতু 11টা কি 11:30 পর্যন্ত রয়েছে, তো সেই কারণে ভাবলাম মাকে বললাম, আর আমারও একটু প্রবলেম আছে, কালকে হয়ে গেলে হতে পারে আমিও না করতে পারি, মানে কিছু হেল্প তো আমি পুজোর দিকটা সামলাই, মা ওখানে ভোগের দিকটা সামলায়, তো সেই কারণে মায়ের ওপর চাপটা পড়ে যাবে একবারে। তাই মাকে বললাম তাহলে আজকে সন্ধ্যাবেলাই করে ফেলো। তো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে পুজো হবে, আজকে বৃহস্পতিবার 13ই মার্চ। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। মা দেখো এখানে কিন্তু সমস্ত সদাই আগেই করে রেখেছিল, বাজার টাজার সব একবারে আগেই করে রেখেছিল। এই যে এখানে বাসনপত্র সমস্ত কিছু নামিয়ে নিয়েছে, যেহেতু এটা পুরোপুরি আনপ্ল্যান ছিল, তাই এখন আমি বেরাবো ফুল টুল আনতে। ভীষণ রোদ বাইরে, সবে মার্চ মাস, এখনই এরকম রোদ। তো এখন আমি ফুল টুল আনতে যাব, তারপরে গোপালকে এসে আমি গোপালকে সাজাবো, তৈরি করব। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাবো, তোমরা তো অবশ্যই রিলসে দেখতেই পেরেছো। আরো ব্লগ, যেই ব্লগটা আমি এখন করছি, এখন কিন্তু আমি ডিটেলসে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কি চিনতে পারছো আমাকে? আমি কিন্তু গরমকালে আমার পড়লো, আর আমার এই মাওবাদী হওয়া শুরু হলো। এই গরমকালে আমি বেরোনোর সময় কিন্তু এই ঠিক এইভাবেই বেরাই, আর হাতেও পরবো ওটা। তো এই যে হাতে হাতে পরে নিয়েছি, একটু পরে এই এরকম করে দেবো। যাই হোক, এখন আমি বেরালাম সমস্ত জিনিসপত্র নিয়ে, তারপরে বাড়িতে আসবো। বাড়িতে আসলাম, আসার পরে এখন আমার পেয়ে গেছে খিদা, কারণ সকালে আমি এই সারাক্ষণ চলেই চলেছে, ঠান্ডা লেগে গেছে আর কি। সকালবেলা আমি খেয়েছিলাম দুধ আর একটা রুটি, সেই কারণে এখন খিদা পেয়ে গেছে। এখন বাজে প্রায় 2:30। হ্যাঁ, তোমরা বলতে পারো 2:30 যখন বাজে তোমরা লাঞ্চ করে নাও, ওই অভ্যাসটাই তো নেই না। তো যাই হোক, এখন এখানে মিষ্টি দুটো আছে, রসগোল্লা দুটো আমি খাবো। আর ওইখানে দেখি মায়ের কতদূর কি এগোলো। কি গো মা, কতদূর এগোলো তোমার? এই হলো ভাজা হলো, 5 রকম ভাজা হলো, চাটনি হলো, আর পায়েস হলো। ওই যে কোন ওই ঢেকে রেখেছি ওখানে ঢেকে রেখেছে, এখনো আমি তো ধরতে পারবো না, সব এখানে ভোগের রান্নাবাড়ি মা করছে। একবারে স্নান টান করে সব কমপ্লিট করে, ভোগ টোগ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো আজকে গোপু সোনাকে কি কি ভোগ আমরা দিয়েছি, তাই তো মা? আর তরমুজটা কি হয়েছে? আর তরমুজটা বলিস না, দেখ সাদা, যা পেটে সামনে রাখছে লাল, আর ভেতরে সাদা। আর কি, আমি খিদা পেয়েছে বলে খাচ্ছি, ঠান্ডা রসগোল্লা খাই না। মিষ্টির মধ্যে খাওয়ার হলে আমি শুধু রসমালাই খাই, আর যদি রসগোল্লা খেতে হয় তাহলে আমি গরম করে খাই। এখন এত খিদা পেয়েছে, এখন আর গরম টরম করার টাইম নেই। সন্ধ্যাবেলা গেছিলাম মিষ্টি আনতে, আর মিষ্টির দোকানে গিয়ে কিন্তু আমার চোখে পড়লো প্রথমেই এই বড় বড় লাড্ডুগুলো। তাই এই লাড্ডুগুলো নিয়ে চলে আসলাম, আর নিয়ে এসলাম কিন্তু হলুদ রঙের আবির। বাড়িতে আসতে আসতে কিন্তু আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি বিরাটি গেছিলাম, আর আজকে কিন্তু ভীষণ জ্যাম ছিল রাস্তাঘাটে, আর গরমটাও কিন্তু ভীষণ পরিমাণে পড়ে গেছে, রীতিমতো ঘামছিলাম দরদর করে। বাড়িতে এসে আগে আমি স্নান করে ঝটাপট করে রেডি হয়ে নিয়েছিলাম। এখন কিন্তু মা পুজো দিচ্ছে, এই যে ওখানে মা পুজো দিচ্ছে, আর আমি ভাবছি এখানে লাইটটা সেট করে দেবো। মা এখন অষ্ট শতনাম নেবে শ্রীকৃষ্ণের, আর এখানে লাইটটা সেট করে দিই, তাহলে মায়ের সুবিধা হবে আর কি পুজোটা দিতে। তো মায়ের সাথে বসে আমিও শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম শুনি। দেখো, তুমি জানো তো মা এখানে সমস্ত কিছু এক এক করে বেড়ে রেখেছে, এগুলো সব পাড়াতে এক একজনের বাড়িতে দিয়ে আসবো। ওই যে ওইখানে সমস্ত প্রসাদগুলো রয়েছে, আমি দেখাচ্ছি আজকে গোপু সোনাকে ভোগে কি কি দেওয়া হয়েছে। খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, আচ্ছা, আর হচ্ছে লাবড়া তরকারি। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তাই এখানে এখন অল্প আছে। লাবড়া তরকারি, লুচি, চাটনি, পায়েস, এই যে গোপুর লাড্ডু বড়, আর সন্দেশ, আর ছানার জিলাপি, আর হচ্ছে ফল পসা, আর এই ভাজা, আর এখানে খিচুড়ি আছে। এই যে সবাইকে গুড মর্নিং আর শুভ দোল পূর্ণিমা সবাইকে। তো বাইরে একটু বেরিয়েছিলাম, বাচ্চাদের কিন্তু খেলাধুলা একদম স্টার্ট হয়ে গেছে, বেশ ভালো লাগে ওদের খেলা দেখতে।
একসময় আমরা এরকম খেলতাম, সবাই পিচকারি নিয়ে দাঁড়িয়ে আছে, বাইক ঠাইক গেলে কিংবা কেউ গেলে পিচকারি ছুঁড়ে মারছে, বেলুন ছুঁড়ে মারছে, বেশ ভালো লাগে। তো আজকে ব্লগটা কিন্তু এখন আমি কন্টিনিউ করছি, আজকের দিনটাও পুরোটা নেব, নিয়ে একবারে তোমাদের সাথে শেয়ার করব। আমার খুবই ঠান্ডা লেগেছে, বললামই তো তোমাদের কালকে, তার মধ্যে আবিরে তো ঠান্ডা লাগেই। তো দেখি আজকে হোলিতে সকালে মা কি ব্রেকফাস্ট করছে। চলো আজকে কি করছো? দোলের সকালবেলা আজকে কি? লুচি আর কি? ঘুগনি। আমার মুখটা তো ফাঁকা ফাঁকা লাগছে। কার? তোমার? আমার শরীর ভালো না, সকাল থেকে শরীর ভালো না বললাম না, একটু পরে আমি তোমাকে আদর দেবো। না এখন ওই সময় ভালো লাগে না। আমি বুঝি না আমার মায়ের কেন রং মাখতে এত অ্যালার্জি, আমি বুঝতে পারি না। অনেক রং মেখে বলে তো নিজেই রং মাখতো। আমি জাস্ট এই মাত্র মুখ ধুয়ে টোনার মেখে সানস্ক্রিন মাখার জন্য অপেক্ষায় ছিলাম। টোনারটা মেখে 1 মিনিট অ্যাবজর্ব হওয়ার জন্য বসেছিলাম, সেই মোমেন্টে আবার যাই হোক বুড়ানা মানো হলিয়ে। সকালের ব্রেকফাস্ট এখানে আছে লুচি আর আছে ঘুগনি, এটা আজকে আমার সকালের ব্রেকফাস্ট। জাস্ট আমি আবারও মুখ ধুলাম, মুখ ধুয়ে এসে আবারও একটু রেডি হচ্ছিলাম যে বেরাবো, সানস্ক্রিন মাখবো। আবার এখন আমি মানে যে ওয়েটটা যে 1 মিনিট, সেই ওয়েটটা করতে পারছি না। যাই হোক আবার গিয়ে রং খেলাম, আবার রং দিয়ে গেল, মানে আবির দিয়ে গেল, আবার মুখ ধোবো, আবার তোমার দেবো, এনে 3 বার। আমি কিন্তু পুরোপুরি রেডি। হ্যাঁ, একটু সানস্ক্রিনের ওপরে একটু সিসি ক্রিম দিয়েছি, একটু গাল টাল লাল ফাল করেছি, জানি একটু পরে কিন্তু এটা অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক চলো যাওয়া যাক। এখন প্রথমেই যাবো কিন্তু দাদা বাড়িতে। যাই হোক চেঞ্জ করে ফেলতে হলো ওইটা, এখন আমি এটাই পরেছি, কারণ ওটা এত রোগা হয়ে যাচ্ছি তো দিন দিন, একটা আর করে সাইড দিয়ে ফেটে গেল। এই চলে এসেছি কল্যাণী রোডে, যাই গিয়ে